মধুমিতার মাটি শাকিব খানের ভক্তদের ঘাঁটি। এই জিল্লু, বরবাদের প্রথম 5 দিনের কালেকশন 40 লাখ টাকারও বেশি। আপনারা কি বুঝতে পেরেছেন? সাকিবিয়ানরা বরবাদ কি করেছে, এটা কি করে ফেলেছে। তবে কবে, কোথায়, কোন জায়গাতে, কোন সিনেমা হলে বরবাদ সিনেমাটি প্রথম 5 দিনে 40 লাখ টাকারও বেশি ইনকাম করেছে, টিকিট বিক্রি করেছে, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। তার আগে বলে রাখি, আপনাদের অনেক অভিযোগ, আপনাদের অনেক প্রশ্ন, আপনাদের অনেক মেসেজ, আমি কেন ঈদের দিন থেকে ভিডিওতে আসিনি কিংবা ভিডিওতে কোনো আপডেট দেইনি। সাকিবিয়ানরা সত্যি কথা বলতে কি খুবই দুর্ভাগ্যবশত আমি এখনও অসুস্থ। আমার এক ছোট ভাইয়ের বিয়ে ছিল, ঈদের দিন থেকেই আমি একেবারে সেখানে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। সেখানে অনেক দৌড়াদৌড়ি, অনেক দৌড়ঝাঁপ করার পরে শরীরটা একটু খারাপ, এখনও আমার কণ্ঠটা ঠিক হয়নি, তবুও আমি আজকে ভিডিও নিয়ে এসেছি। তো আপনারা কেমন আছেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আমি রীতিমতো খুবই মিস করছিলাম বরবাদের এমন এত বড় আয়োজন, এত বড় মাপের আয়োজন ঈদের মধ্যে, আমি এটা খুবই মিস করছিলাম। আমার মনটা সবসময় আপনাদের কাছে পড়েছিল, বরবাদ নিয়ে পড়েছিল। ঈদের দিন কয়েকটা আপডেট দিয়েছে, তারপরে আর দিতে পারিনি। আচ্ছা, যাই হোক, সেই কথা বাদ দিলাম। এখন শাকিব খানের বরবাদ সিনেমাটি ভাই চারিদিকে যা কিছু শুরু করেছে, আমি ফোনে শুনছি, আমি মেসেজ দেখছি, আমি ফেসবুকে দেখছি যে এটা কি হয়ে যাচ্ছে, আমি আপডেটগুলো দিতে পারছি না কেন। ভাই সত্যি আমার কাছে আমি খুবই মিস করেছি। তো জাস্ট এই সময়টাতে এসে এখন আমি এমন একটা আপডেট পেলাম যে বরবাদ সিনেমাটি প্রথম দিনেই, প্রথম 5 দিনেই 40 লাখ টাকারও বেশি সেখানে টিকিট বিক্রি করে ফেলেছে। তাহলে বুঝতে পেরেছেন বরবাদ কোন ধাঁচের সিনেমা, এবং দর্শকের যে একটা চাহিদা, দর্শকের যে একটা আগ্রহ বরবাদ নিয়ে। ভাই আমার এলাকা থেকে যে সকল মানুষ কখনো সিনেমা দেখে না, কখনো সিনেমা হলে যায় না, তারা সিনেমা হলে গিয়ে আমাকে ভিডিও ফোন দিয়েছে যে আমি সিনেমা হলে সিনেমা দেখছি। তাহলে বরবাদের কালেকশন এমনিতেই গ্রস কালেকশন বেড়ে যাবে। গ্রস কালেকশনটা হয় তখনই বরবাদ সিনেমাটি দর্শক যখন সিনেমা হলে গিয়ে টিকিট কাটে, সেই টিকিটের কত টাকা ইনকাম হলো, সেই টিকিট কত টাকা বিক্রি হলো, তা সব কিছু মিলিয়ে গ্রস কালেকশনটা তারা হিসেব করে। আমার মনে হয় এই যে প্রযোজক এই 5 দিনে যে 40 লাখ টাকারও বেশি যে টিকিট বিক্রি হয়েছে, ই টিকেটিং থাকলে প্রযোজক সেখান থেকেই 20 কোটি টাকা পেয়ে যেত, 20 লাখ টাকা পেয়ে যেত, ই টিকেটিং সিস্টেম থাকলে। এবার চলে আসুন 5 দিনে বরবাদের টিকিট কোন সিনেমা হলে বিক্রি হয়েছে, কোথায় বিক্রি হয়েছে, সেটা আপনাদের সাথে আমি খোলাসা করি। আপনাদের একটা কথা নিশ্চয়ই মনে আছে, মধুমিতার মাটি শাকিবিয়ানদের ঘাঁটি। মধুমিতার মাটি শাকিব খানের ভক্তদের ঘাঁটি। সেই জায়গাতে, সেই মধুমিতাতে শাকিব খানের সিনেমা আসলেই হই হুল্লোড় বেঁধে যায়। পরিচালক, প্রযোজক, সাকিবিয়ানরা সেখানে গিয়ে কেক কেটে একটা উন্মাদনা তৈরি করে। সেই জায়গাতেই শাকিব খানের বরবাদ সিনেমার প্রথম দিনেই গ্রস কালেকশন করেছে 40 লাখ টাকা। এটা সাকিবিয়ানদের দ্বারা সম্ভব, এটা শাকিব খানের দ্বারা সম্ভব, এটা বরবাদের দ্বারা সম্ভব। এখন তো বলতে ইচ্ছেই করছে, এই জেল্লো 40 লাখ টাকা নিয়ে যা। এখানে শাকিব খানের বরবাদ সিনেমাটি নিয়ে যা কিছু বলেছিল প্রযোজক, পরিচালক, সব কিছুই সত্য হয়ে গেল। বরবাদ সিনেমাটি এবারের ঈদে যে তকমাটা ছড়িয়ে দিয়েছে, সেই তকমাটা আগামী 20 বছর, 30 বছর, 40 বছরেও এই রেকর্ডটা ভাঙা সম্ভব না, কারো পক্ষে সম্ভব না। এবার বরবাদ সেটা দেখিয়ে দিল। তো আর বেশি কথা বলবো না, আমার কণ্ঠটা একটু সমস্যা। সাকিবিয়ানরা আপনারা থাকবেন, আমি যত দ্রুত পারি খুব সুন্দরভাবে আপনাদের কাছে আপডেটগুলো পৌঁছে দিতে চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।